আমি লঙ্গি দিয়া খেতা সিলাই নুনান্তে পান্তা পাই না। জোড়া তালির জীবন আমার গেল না রে গেল না। জোড়া তালির জীবন আমার গেল না। লঙ্গি দিয়া খেতা সিলাই নুনান্তে পান্তা পাই না। জোড়া তালির জীবন আমার গেল না রে গেল না। জোড়া তালির জীবন আমার গেল না। কাজে কামে যত বান্দা আছে তাহার বেশি দান্দা, নিজের হাতে নিজেই বান্দা। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে ছোট্ট একটি কলি আপনাদের মাঝে গাইলাম। এটি মাঝে আপনারা জানেন সিলেট হবিগঞ্জের প্রিয় আমাদের ভাই ইকবল, সে দেশে আর বিদেশে সর্বদেশে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আমি জামাল এটি মাঝে মালদ্বীপ থেকে, আমি একজন মালদ্বীপ প্রবাসী, তাকে অনেক সিলেক্ট করি। সে হয়তো মানুষটা ছোট, তার উদ্দেশ্য করি আজকে আমার ছোট্ট একটি গানের কলি আপনাদের মাঝে উপস্থান করেছিলাম। সে ছোট হলে কি হবে, কথায় আছে মানুষটা ছোট থাকে মেন রোডে। তার মানে তার যেই জ্ঞান, যে বৃদ্ধি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছে অনেক। এটি মাঝে সিলেটের এক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনিকে ইকবল ভাইকে, ছোট ইকবল ভাইকে এতটুকু মানুষ হিসাবে মানুষের কাছে যে জনপ্রিয় করা দেওয়া হয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সিলেটবাসীর সবাইকে। আমি একটি কথা বলতে চাই, এতে মাঝে শুনেছি, দেখেছি আপনাদের ভিডিওর মাধ্যমে, আমরা দূরপ্রবাস থেকে সবাই দেখছি তাদের ঘরের পরিস্থিতিটা একটু খুবই খারাপ। তার মায় অত্যন্ত পরিশ্রম করে তাদের লালন পালন করে তুলুকে আনছে। তার বাবাই খুব অসুস্থ, খুব রোগে আক্রান্ত। দূরপ্রবাস থেকে আসেন, আমরা সবাই একসাথে কাজ করি। আর অতি দ্রুতভাবে আশা করি ইকবল ভাইয়ের যে গড়টা আছে তার ফ্যামিলি নিয়ে, এই গড়টা ইনশাল্লাহ থাকার রুমটা আমরা একটা পরিবর্তন করে দিব ইনশাল্লাহ সবাই একসাথে। যদি সিলেটবাসী তার প্রতিবেশী তাকে একটু আপনারা যেহেতু সবাই সাহায্য করলে ইনশাল্লাহ কাজটা হয়ে যাইব। আর আমি চাই ইকবল ভাই থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বাকি আছে। মানুষ ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাই সব কিছু দেয় না, তার কাছে অনেক কিছু আমাদের শিক্ষার বাকি আছে। সবাই মনে আজকে জায়গা করে নিছে আমাদের প্রিয় ইকবল ভাই। কোনো সময় যদি একদিন আমি বাংলাদেশের মাটিতে যাই, অবশ্যই আমি দেখা সাক্ষাৎ করব। সিলেট হবিগঞ্জে আমি যাবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমার বিশেষ ভালোবাসা রইল, আপনারা দোয়া করবেন। আর আজকে এই আমার আলোচনাটা, আমার কথাগুলো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমার ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল, ফেসবুক পেজ মালদ্বীপ জামাল, অবশ্য শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর বেশি করে কমেন্ট করে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। আমি একজন বাউল সঙ্গীতী, গানকে অনেক ভালোবাসি, দেশে দেশম ছিলাম, বিভিন্ন দরবারে যাইতাম, বিচ্ছেদ ভারত গ্রাম অঞ্চলে শুনতাম গানের। আমি একজন প্রেমিক আশেক পাগল, তো অত্যন্ত মিস করি দেশের গানগুলো অনেক সময়। তবে দূরপ্রবাসে থাকলে তো এই সমস্ত গান সব জায়গায় ওপেন করা যায় না, সব কিছু শোনা যায় না। কিন্তু দীর্ঘ অনেকদিন রিসোর্টে ছিলাম, ওই সমস্ত জায়গায় এই সমস্ত গান শুনলে দীর্ঘ অন্য কান্ট্রির মানুষ পাগল মনে করে। কিন্তু আমাদের জাতীয় গান, বাংলাদেশের অত্যন্ত ভাষা, বাংলা ভাষা গান, সেটা আমরা কানে হেডফোন লাগা হোক যেমনি হোক শুনি, দেশের কথা অনেক স্মরণ করি, মিস করি। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ইকবল ভাইকে আগামী দিনে আরও সকল বাংলাদেশের বাইরের প্রবাস থেকে বিশেষ ভালোবাসা রইল। ইকবল ভাই সকল মনের জায়গা করে নিচ্ছে সকল প্রবাসীদেরকে। আপনাদের কাছ থেকে আমার অনেক শিক্ষার বাকি আছে। ইকবল ভাইয়ের গানকে অনেক ভালোবাসি, সবাইকে অনেকে ভালোবাসবেন, সবাই ভালোবাসেন। ইতিমাঝে আমি জানি সকল দেশ বিদেশ থেকে তার প্রতি অত্যন্ত দোয়া ভালোবাসা রয়েছে। আর অবশ্যই যেটা বললাম, অতি দ্রুতভাবে তার যে গড়টা ফ্যামিলিরা অত্যন্ত সুন্দরভাবে গোছায় আমাদের দেওয়ার কর্তব্য। আসেন সবাই একসাথে কাজটা করি। আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দূরপ্রবাস থেকে 10 টাকা 5 টাকা যেরকম হোক, যেরকম তৌফিক আছে ওরকমভাবে কাজটা করলে ইকবল ভাইয়ের পরিবেশটা আশা করি একটা সুন্দর হয়, খুব ভালো হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, একজন ভালো মনের মানুষ যে একজন তার মনটা খুব ভালো, যে ভালো কাজ করে সে আল্লাহর কাছে ভালো থাকে। তো ইতিমাঝে আমরা এরকমই একটা করতে চাই, কিছু ভালো কাজ মানুষের মাঝে তুলে ধরতে চাই।
ভালো কাজ করব, ভালো মানুষের পাশে থাকব, মন ভরা ভালোবাসা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এই পর্যন্ত কি বিদায় নিব। অবশ্য লঙ্গি দিয়ে খেতা ছিলাই, লঙ্গি দিয়ে খেতা ছিলাই, নুন আনতে পান্তা পাই না। সিরাত আলীর জীবন আমার গেল না রে, গেল না। সিরাত আলীর জীবন আমার গেল না। ইকবাল ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট হবিগঞ্জ সকল ভাই বেড়াদার সবাইকে অত্যন্ত ভালোবাসা রইল, দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। সকল আমার ভিউজ বন্ধুদেরকে অত্যন্ত ভালোবাসা রইল। সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। খুদা হাফেজ।